শুরু করার আগে কতকগুলো কথা আমি তোমাদেরকে বলি। আমাদের এই যে আপার প্রাইমারি মক টেস্ট, যেটা ৩ নম্বর মক টেস্ট ছিল, যেটা ফাউন্ডেশন এই ফান্ডামেন্টাল মুভমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, সেখান থেকে করা হয়েছিল। তোমাদের বিষয়গুলোকে আহ, যতদূর সম্ভব আমার সাধ্যমতো আমি সেগুলোকে পড়ানোর তোমাদেরকে চেষ্টা করেছিলাম। কিন্তু চেষ্টা করানোর পরেও কিছু কিছু সমস্যা তোমাদের ভিতর হয়তো হয়েছিল। হয়তো তোমাদের প্রশ্নটা যখন তোমরা পড়েছিলে, পড়ে হয়তো অনেকের তোমরা আমাকে বলেছো যে স্যার আমাদের একটু প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়েছে। আমি জানি না সেই প্রশ্নটা দ্বিতীয়বার তোমরা পড়ার চেষ্টা করেছো কি করনি। যদি দ্বিতীয়বার পড়তে, একটু সময় নিয়ে পড়তে, দুটো মানেকেই পড়তে, ইংলিশ প্লাস বাংলা, তাহলে বোধহয় এই সমস্যাটা তোমাদের হওয়ার কথা নয়। তারপরেও যখন প্রশ্নটা করেছিলে তোমার মনে হয়েছে যে আপাত দৃষ্টিতে তুমি যেটা করছো সেটা ঠিক, এবং পরবর্তীকালে যখন তুমি স্কোরটাকে সাবমিট করো তখন দেখো যে না, স্কোরে অনেকগুলো ভুল হলো। তাহলে এবং পরীক্ষা দিয়ে অনেকেই বলে যে স্যার প্রশ্ন খুব ইজি ছিল, আমরা বুঝতে পারিনি। আহ, সেই বোঝানো বা ব্যাপারগুলোকে শেখা, যে প্রশ্নগুলোকে ভালোভাবে আগে বুঝতে হবে প্রশ্নে কি বলতে চেয়েছে, সেটা ভালো করে বোঝানোর জন্য এই মক টেস্ট গুলো তোমাদেরকে নেওয়া হয়, যাতে তোমাদের ভিতর কনফিউশন গুলোকে দূর করাটা সম্ভব হয়। এখন আমি আজকের এই প্রশ্নগুলো তোমাদের সামনে সেগুলোকে আগে প্রশ্নগুলোকে ব্যাখ্যা করবো, প্রশ্ন কি বলতে চেয়েছে আমরা দেখব, সেই বিষয়টা আমরা পড়েছিলাম কিনা তার সাথে একবার কোঅর্ডিনেট করার চেষ্টা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। যদি তোমাদের কোনো প্রকার সমস্যা থাকে তখন প্রশ্ন বুঝতে বা কিছু হতে, তোমরা সাথে সাথে আমাকে বলবে স্যার এই প্রশ্নটা, এই উত্তরটা গুলোকে একটু আরেকবার বলুন। তাহলে কি হবে, তুমি একটা কনফিউশন বুঝতে পারছো না, তুমি একটা প্রশ্নকে সলভ করা মানে সঠিকভাবে তুমি অন্তত সেই রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে তুমি করতে পারবে। তাহলে সমস্যাটাকে যদি ফাইন্ড আউট আমরা না করতে পারি, সমস্যাটাকে যদি আমরা আহ, খুঁজে না বের করার চেষ্টা করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে সেই সমস্যাটাকে আরো বড় সমস্যায় তৈরি হবে। তাই ছোট ছোট সমস্যাগুলোকে আগে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তাহলে দেখো, আহ, আর এই ধরনের যখন মক টেস্ট হবে, যখন ধরো কোনো একটা বিষয় পড়ানোর পর যখন তোমাদের দিতে সেই মক টেস্ট গুলো থেকে কিছু ভুল ভ্রান্তি হবে, তোমরা চেষ্টা করবে সেই পরীক্ষাটা সেইটা দেওয়ার পর সেকেন্ড টাইম সেই প্রশ্নটাকে আবার পড়া। তাহলে দেখবে অনেকেরই সেই সমস্যাটা বোধহয় সমাধান হয়ে যাবে। তাহলে যাই হোক, আমরা এটা আমাদের আপার প্রাইমারি মক টেস্ট ছিল। তোমাদের সবাইকে স্বাগত আমাদের এমবি কোচিং ক্লাসে। আমরা আজকে যে বিষয়টাকে নিয়ে তোমাদের মধ্যে ডাউট ক্লিয়ার করব, যে আপার প্রাইমারি মক টেস্ট 3, সেখানে আমরা শুধুমাত্র এই ফান্ডামেন্টাল মুভমেন্ট ইউনিট 1 ফান্ডামেন্টাল মুভমেন্ট অফ ফিজিক্যাল এডুকেশন, অর্থাৎ এই বিষয়টা থেকেই আমরা যে প্রশ্নগুলো রাখা ছিল সেগুলোকেই আমরা দূর করার চেষ্টা করব। তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথম প্রশ্নটাকে 1 নম্বর প্রশ্ন যেটা আছে, দেখো ভালো করে, ভালো করে বোঝার চেষ্টা করবে। The term of physical education is derived from which Latin word? এই যে ফিজিক্যাল এডুকেশন শব্দটা কোন ল্যাটিন শব্দ থেকে এসছে? এখানে যে ফিজিক্যাল এডুকেশন, এখানে এই প্রশ্নটাকে একটু ঘুরিয়ে দেওয়া আছে। এখানে বলা হতো যে ফিজিক্যাল শব্দটা যদি বাদ দিতে, তোমরা যদি ফিজিক্যাল শব্দটা বাদ দিতে, এডুকেশন ইজ derived ফ্রম হুইচ ল্যাটিন ওয়ার্ড? তাহলে অপশন কি, আমরা যখন পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে এডুকেশন শব্দটা কোন শব্দ থেকে এসছে? একটা CARE, একটা হচ্ছে CERE। তাহলে এখানে এডুকেশনের যে দুটো মিনিং, আমরা সেই নোটটা যদি তোমরা দেখো, আমরা বলি দেখো একটু ওই নোটটা দেখা উচিত তোমাদেরকে, যে আমরা কোন জায়গা থেকে কিভাবে পড়েছি। তোমাদেরকে একটু দেখাই। Day 1, দেখো এই যে এডুকেশনের যে মিনিং আমার শুরুতেই ছিল, ল্যাটিন ওয়ার্ড এডুকেয়ার। এডুকেয়ার মানে কি? টু ব্রিং আপ অর টু নরিশ, লালন পালন করা বা পুষ্টি যোগানো। আর একটা ল্যাটিন ওয়ার্ড ছিল এডুকেয়ার, CERE, টু ড্র আউট অর টু লিড ফোর্থ, বাইরে বের করে নিয়ে আসা বা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের যেটা প্রশ্ন ছিল ফিজিক্যাল শব্দটাকে
তোমাকে এই শব্দটাকে যদি তুমি ছেড়ে দিয়ে এডুকেশন ইজ ডাইরেক্ট ফ্রম হুইচ ল্যাটিন ওয়ার্ড, তখন কি বলতে? অপশানে এডুকেয়ার শব্দ থেকে এসছে। 2 নম্বর, ওটা যদি একটুখানি কনফিউশন ছিল, আহ, ওটা তো ছেড়ে দিলাম। 2 নম্বর প্রশ্ন দেখো, দ্য ট্রু মিনিং অফ ফিজিক্যাল এডুকেশন। ট্রু মিনিং, শারীর শিক্ষার প্রকৃত অর্থ বলতে আমরা কি বুঝি? শারীর শিক্ষার প্রকৃত অর্থ কি? এখানে যে অপশনগুলো আছে, এইবার অপশনগুলোকে পড়ো, বাংলাটা পড়ে নিলে। প্রশ্নর অপশনগুলো দেখো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি, অ্যাক্টিভিটি ফর রিক্রিয়েশন। রিক্রিয়েশন কথার অর্থ বিনোদন। তাহলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানে কি? শারীরিক ক্রিয়াকলাপ। ফর মানে কি? জন্য। বিনোদনের জন্য কি শারীরিক ক্রিয়াকলাপ করবো? না, এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, তার মানে কি? আমরা বারবার যখন বলেছিলাম যে ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে, যে শারীর শিক্ষা কি হয়, যেগুলো শারীর শিক্ষা শিক্ষার লক্ষ্যে পৌঁছাবে, কিন্তু তার মাধ্যম হিসাবে কি বেছে নেবে? ভ্যারাইটিস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটাই তো শিক্ষার প্রকৃত অর্থ। তাহলে এই যে এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যে এডুকেশনের আমি শিক্ষাটাকে লাভ করব, কিসের দ্বারা লাভ করবো? ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে লাভ করবো। এটাই তো ট্রু মিনিং ছিল ফিজিক্যাল এডুকেশনে। তাহলে অপশন বি হবে তখন সেক্ষেত্রে কারেক্ট অ্যান্সার। এরপরে 3 নম্বর দেখো, দা ফার্জ অফ এডুকেশন অফ ফিজিক্যাল, এডুকেশন অফ ফিজিক্যাল, এই যে এই শব্দটা এডুকেশন থ্রু ফিজিক্যাল, যেটা এডুকেশন থ্রু মানে কি? ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা শিক্ষা লাভ করবো। আর এখানে কি বলেছে? এডুকেশন অফ ফিজিক্যাল। হ্যাঁ, এডুকেশন অফ ফিজিক্যাল মানে কি? এই বাক্যটা কি? এই বাক্যটা কি? বাক্যটা এক ধরনের মিসকনসেপ্ট আমাদের সোসাইটির মধ্যে আছে, যে আমরা এডুকেশন অফ ফিজিক্যাল, এটা এই তো সম্পূর্ণ একটা মিসকনসেপ্ট। যদি থ্রু ফিজিক্যাল হতো, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতো, তাহলে কি হতো? সেটা হচ্ছে, কারণ আমাদের ফিজিক্যাল এডুকেশনের যে মূল কথাই যে শিক্ষার লক্ষ্যে পৌঁছাবো থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটির মাধ্যমে। কিন্তু এখানে তো থ্রু বলেনি, এখানে বলেছে এডুকেশন অফ দা ফিজিক্যাল। তার মানে এটা সম্পূর্ণ একটা মিসকনসেপশন। 4 নম্বর আছে দেখো, পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং, জনগোষ্ঠীর মধ্যে অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন অ্যারাইজ ফ্রম। এই যে জনগণের মধ্যে পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং কি আছে? অনেক রকম ভ্যারাইটিস অফ আছে। সব থেকে দেখো এখানে যে অপশন গুলো, এবার তোমাকে প্রশ্নটা পড়ার পরে অপশন গুলোকে ভালো করে কি আছে? ল্যাক অফ অ্যাওয়ারনেস। পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং কখন তৈরি হয়? যখন সোসাইটির মধ্যে সচেতনতার অভাব। তাহলে অ্যাওয়ারনেস মানে কি? সচেতনতা। ল্যাক মানে কি? অভাব। তাহলে কি এই যে জনগণের মধ্যে সচেতনতার অভাব কখন ঘটছে? যখন সোসাইটিতে সঠিক সেই বিষয়টা সম্পর্কে ধারণার অভাব ঘটে, তখনই তো এই মিসকনসেপ্ট তৈরি হয়। তাহলে এই যে পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং মানে সোসাইটি জনগোষ্ঠীর কাছে মিসআন্ডারস্ট্যান্ডিং, এই যে আমরা যখন অন্য কোনো কাউকে বলি আমরা ফিজিক্যাল এডুকেশন পড়ি, সবাই বিষয়টা ফিজিক্যাল এডুকেশন আবার কি? ফিজিক্যাল এডুকেশন সেটা কি আবার কোনো পড়াশোনা নাকি? শুধু খেলাধুলা? তাহলে এই যে সোসাইটির কাছে যে এই ধরনের যে বার্তা কেন হচ্ছে? কারণ সে বিষয়টি সম্পর্কে সঠিকভাবে তার নলেজ তার মধ্যে নেই। তাহলে এই যে সঠিকভাবে নলেজ নেই মানে কি? তার যে ল্যাক অফ অ্যাওয়ারনেস, তার সচেতনতার অভাব, কারণ বিষয় সম্পর্কে সঠিকভাবে জানে না। তাহলে এখানে ল্যাক অফ অ্যাওয়ারনেস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে দেখো, দ্য বেস্ট সেক্টর টু কারেক্ট মিসআন্ডারস্ট্যান্ডিং। বেস্ট সেক্টর মানে কোন ক্ষেত্র? ভালো করে বুঝবে। টু কারেক্ট মিস আন্ডারস্ট্যান্ডিং, এই যে যে মিস আন্ডারস্ট্যান্ডিং আছে সোসাইটির মধ্যে, সেটাকে একটু কারেক্ট করব। অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে যে মিস আন্ডারস্ট্যান্ডিং মানুষের মধ্যে আছে, সেটাকে কারেক্ট করব আমরা কিসের মাধ্যমে? কোন সেক্টরের মাধ্যমে কারেক্ট করা সম্ভব? হ্যাঁ, এখানে দেখো, এক হচ্ছে আমাদের সব থেকে লার্জ সোসাইটির কাছে বার্তা পৌঁছানো দেওয়ার জন্য সব থেকে বড় ফিল্ড এডুকেশন সিস্টেম। এডুকেশন যদি আমরা সঠিকভাবে সেই সিস্টেমটা ঠিক থাকে, এডুকেশন সিস্টেম যদি সবার মধ্যে আমরা শিক্ষাটাকে যদি পৌঁছে দিতে পারি, তাহলে এই যে মিসকনসেপ্ট যে ভুলগুলো আছে মানুষের মধ্যে, সেগুলো শোধরাতে পারবে। সিম্পল। এডুকেশন সিস্টেম ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বলো, তোমরা কথা বলো।
স্যার। হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। হ্যাঁ স্যার বোঝা হ্যাঁ বোঝা যাচ্ছে। যাচ্ছে স্যার। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন। ফিজিক্যাল এডুকেশন ডেভেলপ হুইচ ডোমেন? ডোমেন মিন্স এই যে ফিজিক্যাল এডুকেশন আমাদের কোন কোন ক্ষেত্রে বিকাশ ঘটাতে সাহায্য করে? ডোমেন মানে ক্ষেত্র, আর ডেভেলপ মানে বিকাশ। তাহলে এই যে শারীর শিক্ষা, আমরা যে ধরনের শারীর শিক্ষা সাধারণত কি ভ্যারাইটিস টাইপ অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যার মাধ্যমে আমি শিক্ষার লক্ষ্যে পৌঁছাবো। তাহলে এই যে ফিজিক্যাল এডুকেশনের যে ভ্যারাইটিস টাইপ অফ অ্যাক্টিভিটি গুলো আছে, সেগুলো মূলত আমাদের কোন কোন ক্ষেত্রে ডেভেলপমেন্ট করে? ডেভেলপমেন্ট বিকাশ ঘটাতে সাহায্য করে। এখন ফিজিক্যাল এডুকেশন আমরা যখন বলেছিলাম যে ফিজিক্যাল এডুকেশন সমস্ত মুভমেন্ট গুলো হচ্ছে কি মোটর মুভমেন্ট। মোটর মুভমেন্ট মানে কি গতি সঞ্চালনমূলক, মানে যে মুভমেন্ট গুলো আমাদের, ধরো ওয়াকিং করছি, হাঁটছি, চৌচলি, সবগুলো কি আমাদের মোটর মুভমেন্ট, নাড়াচাড়া করছি। তাহলে এই ধরনের মুভমেন্ট গুলোকে সঠিকভাবে বিকাশ হতে গেলে আমাদের লার্নিং এর 3টে প্রিন্সিপাল আছে। একটা স্কিলের যদি মাস্টারি পর্যায়ে পৌঁছাতে চাই, তাহলে তার কতগুলো স্টেজ আছে। স্টেজ গুলো কি কি? ফার্স্ট স্টেজ আছে কগনিটিভ স্টেজ, সেকেন্ড স্টেপ আছে অ্যাফেক্টিভ স্টেজ, থার্ড স্টেজ আছে অটোনমাস স্টেজ। তাহলে এই যে এইগুলো প্রত্যেকটা স্টেজে কি কোনো একটা শিখন, ধীরে 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 আমরা যখন সেটাকে শিখছি। এই যে যখন কগনিটিভ স্টেজ কোনটাকে বলবো, একদম যখন প্রথম অবস্থায় যখন আমরা কিছু শিখি, তখন সেই বিষয়টা সম্পর্কে আমরা নলেজটাকে নিজে কিভাবে এই কাজটাকে করতে হবে। ধরো যে তোমরা যখন ছোটবেলায় সাইকেল চালাতে, ফার্স্ট টাইমে যখন সাইকেল কিভাবে চালাতে হয়, বা এখন তোমরা যারা বাইক চালানো ফার্স্ট প্রথম প্রথম শুরু করেছো, প্রথমে বাইক চালাতে গেলে দেখো এখানে ক্লাস আছে, এখানে অ্যাক্সিলারেটর আছে, হ্যাঁ এখানে গিয়ার আছে। তাহলে এগুলো ফার্স্টে যখন প্রথম দিন গাড়িটা নিয়েছিলে, শুনেছিলে কিভাবে চালাতে হয়, সেটা ব্রেনে প্রসেস করেছিলে। সেই মতো করে তুমি যখন চেষ্টা করছো, বারবার ফেলিয়ে হচ্ছে। তারপরে কি হচ্ছে, তারপর থেকে ডে বাই ডে সেটাকে যখন প্র্যাকটিস করছো, করতে 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 একটু ভালো চালাতে পারছো। তারপরে স্টেজ কি, যখন এই যে যখন তুমি কগনিটিভ স্টেজে, সেটাকে সেখানে কি বারবার ভুল ভ্রান্তি হওয়ার প্রবণতা থাকবে। কগনিটিভ থেকে যখন একটু ভালো চালাবে, তখন কি স্টেজটাকে তোমার আপগ্রেডেশন হবে। এফেক্টিভ স্টেজে চলে গেল, তখন কি তুমি চালাতে পারছো, স্মুথলি চালাতে পারছো, মাঝে মধ্যে একটু সমস্যা হচ্ছে ডিফিকাল্টি সিচুয়েশন। তাহলে এই যে ধরো মোটো ফিজিক্যাল এডুকেশন ডেভেলপ করছে, ফিজিক্যাল এডুকেশন কি ডেভেলপ করবে? মূলত এই যে ভ্যারাইটিস অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা মুভমেন্ট, সেই মুভমেন্ট গুলোকে কিসের মাধ্যমে ডেভেলপ করবে? যে কগনিটিভ, অ্যাফেক্টিভ, অটোনমাস, এই স্টেজ থেকে ডেভেলপ করবে। সেই জন্যে যে ফিজিক্যাল এডুকেশন, এইখানে দেখো যে অপশন গুলো আছে, যে শুধুমাত্র কি কগনিটিভ মানে আমাদের জ্ঞানমূলক দিক ডেভেলপ করে, শুধুমাত্র কি অ্যাফেক্টিভ, শুধু অনলি কি সাইকোমোটর, না, এই সমস্ত দিক থেকে ডেভেলপ করবে হচ্ছে ফিজিক্যাল এডুকেশন। অপশন ইজ দ্য কারেক্ট। বলো। হ্যাঁ। কত পার্সেন্ট? ওষুধ খেলে ঠিক হয়ে যাবে তো? Question number 7. Interdisciplinary approach in physical education means, আগে interdisciplinary approachটা কি সেটা বুঝতে হবে। ইন্টারডিসিপ্লিনারি মানে কি কতগুলো বিষয়ের সমষ্টি। যখন অনেকগুলো বিষয়ের সমষ্টি, আচ্ছা ধরো তোমাদেরকে আমি একটা কথা বলি, যে কাজটা তুমি একা করছিলে, তুমি একা করতে যে পরিমাণ কষ্ট তোমাকে, পরিশ্রম তোমাকে করতে হচ্ছিল, সেই কাজটাকে যদি আমরা 10 জনের মধ্যে ডিস্ট্রিবিউট করে দিই, তাহলে কি তোমার উদ্দেশ্য কিন্তু সেই 10 জন যদি সেই কাজটাকে করে, তাহলে কি কি কম হবে? সময় কম লাগবে, পরিশ্রম কম হবে, হবে তো? হবে কি, এবং খুব তাড়াতাড়ি সেই লক্ষ্যে পৌঁছাতে পারবে। এবং সেই বিষয়ে যখন অনেক মানুষের সংগ্রহ হবে, তখন নতুন নতুন তথ্য, নতুন নতুন ইনফরমেশন সেই বিষয়ের মধ্যে সমৃদ্ধ হবে। তাহলে ইন্টারডিসিপ্লিনারি কথার অর্থ হচ্ছে সমস্ত বিষয়গুলোকে একত্রিত, সম্মিলিত প্রচেষ্টা করে একটা লক্ষ্যকে হাসিল করা। সেখানে যখন অন্যান্য সাবজেক্ট আসবে, তাহলে সেই বিষয়েরও কিছু কিছু জ্ঞান আমাদের সাবজেক্টকে কি করবে, পরিপূর্ণ করতে সাহায্য করবে। কিভাবে আমরা মুভমেন্ট করব? মুভমেন্ট করলে আমাদের কোন, এই মুভমেন্টটাকে করলে আমাদের কি ডেভেলপ হবে? আমরা হাঁটতে গেলে আমাদের পায়ের হিল, বল, টো যেটা আছে, কোনটাকে আগে ফেলবো? হিলটাকে আগে ফেলবো, না বলটাকে আগে ফেলবো, না টোটাকে আগে ফেলবো? না, আমরা যখন দৌড়াবো, তখন কি আমরা কোনটাকে আগে ফেলবো? আমরা টোটাকে আগে ফেলবো, না বলটাকে আগে ফেলবো, না হিলটাকে আগে ফেলবো? তাহলে এই যে বিষয়গুলোকে জানতে,
কে সাহায্য করবে? এক্সারসাইজ করব আমরা। এক্সারসাইজ করলে আমরা হাঁপিয়ে যাই, আমাদের ক্লান্তি আসে, আমাদের ফ্যাটিক আসে। কেন আসছে? কেন আসছে? আমাদের হার্ট রেট বাড়ছে, আমি কি করে মেজার করব? তাহলে এই বিষয়গুলোকে কি হচ্ছে, আমরা আমরা যদি মেন্টালি ডিস্টার্ব থাকি তাহলে আমাদের কোনো পারফরমেন্স করতে পারি না। তাহলে যে মেন্টালি ডিস্টারবেন্স, এক্সারসাইজ করলে আমাদের হার্ট রেট বাড়ছে, এক্সারসাইজের ফলে আমাদের কি চেঞ্জেস হচ্ছে, মুভমেন্ট করতে গেলে কোন বডি পার্টসটাকে আমাদেরকে করা দরকার, কত ডিগ্রি অ্যাঙ্গেল এটাকে ছোড়া দরকার, এই সমস্ত বিষয়গুলো কি অন্য অন্য বিষয়, তার নলেজ সেগুলোকে প্রোভাইড করবে। যেমন এক্সারসাইজ ফিজিওলজি কি করছে, আমাদের এক্সারসাইজ করলে আমাদের শরীরে কি চেঞ্জেস আসে, সেটা এক্সারসাইজ ফিজিওলজি জানতে সাহায্য করছে। এই মুভমেন্ট করতে গেলে আমাদের বডি পশ্চার কেমন রাখা উচিত সেটাকে জানতে সাহায্য করছে বায়োমেকানিক্স। আমাদের মেন্টাল কন্ডিশন কেমন অ্যাথলিটের সেটাকে জানতে সাহায্য করছে সাইকোলজি। তাহলে এই সমস্ত বিষয়গুলো দেখো, যেহেতু এটা আমাদের হিউম্যান বিডিং এর উপর নিয়ে কাজ, মানে যেহেতু ফিজিক্যাল এডুকেশন মূলত হিউম্যান বিডিং এর উপরেই সমস্ত মুভমেন্ট ওরিয়েন্টেড অ্যাক্টিভিটির উপর কাজ করে, তাহলে এই মানুষকে যদি সঠিকভাবে বুঝতে হয় তাহলে কি সমস্ত দিকগুলো, তার ক্যারেক্টারিস্টিক গুলোকে বুঝতে হবে। এই সমস্ত দিকগুলোকে বুঝতে কে সাহায্য করবে? এই ভ্যারাইটিস টাইপ অফ সাবজেক্ট, সেই ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, ইন্টারডিসিপ্লিনারি সাবজেক্ট। তাহলে এই সাবজেক্ট গুলো মূলত যে ফিজিক্যাল এডুকেশনে কিভাবে সাহায্য করবে, কিভাবে সাহায্য করবে, ফিজিক্যাল এডুকেশন জ্ঞানটাকে বা ফিজিক্যাল এডুকেশনের নলেজটাকে আরো অনেক বেশি সমৃদ্ধ করবে। তাহলে এখানে যে প্রশ্নটা বলেছিল যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ ইন ফিজিক্যাল এডুকেশন বলতে কি বুঝি? ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ মানে কি, অনেকগুলো বিষয়ের সমষ্টি। তাহলে দেখো, ইন্টিগ্রেশন অফ ভেরিয়াস সায়েন্স, সায়েন্স মিন্স এই যে যে অন্য সাবজেক্ট গুলো আছে, অ্যানাটমি, ফিজিওলজি, বায়োমেকানিক্স, কাইন্সোলজি, সাইকোলজি, অল আর কি সায়েন্স রিলেটেড সাবজেক্ট। তাহলে ইন্টিগ্রেশন মানে কি, সংযুক্তিকরণ অফ ভেরিয়াস সায়েন্স, ভেরিয়াস সায়েন্স মানে ভ্যারাইটিস টাইপস অফ সাবজেক্ট, সেগুলো একসাথে ইন্টিগ্রেশন হচ্ছে, একসাথে মিলিত হয়ে একটা যৌথ চেষ্টা চালাচ্ছে, সেটাই হচ্ছে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। ক্লিয়ার? ওকে। বেশ, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, দ্য ব্রাঞ্চ স্টাডিং স্ট্রাকচার, দেখো স্ট্রাকচার, কার স্ট্রাকচার, হিউম্যান স্ট্রাকচার এন্ড ফাংশন, স্ট্রাকচার এন্ড ফাংশন অফ দ্য বডি ডিউরিং এক্সারসাইজ। আমরা যখন এক্সারসাইজ করি তখন আমাদের বডির যে স্ট্রাকচার মানে কি গঠন, ফাংশন মানে কি কাজ। এই যে এক্সারসাইজ করলে আমাদের কি ডেভেলপ হবে, এক্সারসাইজ করলে আমাদের যদি আমি 1 ঘন্টা ওয়ার্কআউট করি আমার কি কি ডেভেলপ, কেন হাঁপাইয়ে যাচ্ছি, কি কি আমার বডি কাজ করবে, হার্ট রেট কেন বাড়বে, কেন ঘাম হবে, এই সমস্ত বিষয়গুলো এই যে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচের মধ্যে আমরা বলেছিলাম ভ্যারাইটিস টাইপ অফ সাবজেক্ট আমাদের সাবজেক্টের মধ্যে ইনক্লুড হয়েছে। তাহলে এই প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা দিক আছে। একটা সাবজেক্ট সাইকোলজি হয়তো হিউম্যান বিডিং এর অ্যাটিটিউড বিহেভিয়ার নিয়ে কথা বলবে, হ্যাঁ, বায়োমেকানিক্স সে শুধু মোশন নিয়ে কথা বলবে, কাইন্সোলজি সে জয়েন্টের মুভমেন্ট নিয়ে কথা বলবে, আবার আমাদের ফিজিওলজি সে শরীরের যে ইন্টারনাল যে অর্গান গুলো আছে তার চেঞ্জেস নিয়ে কথা বলবে। তাহলে এরকম অ্যানাটমি কি করবে, তার যে হিউম্যান স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার নিয়ে কথা বলবে। তাহলে এই যে সমস্ত সাবজেক্টে তার এক একটা দিক আছে, সে সেই 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 দিকগুলোকে আমাদের সাবজেক্টের মধ্যে দিয়ে আমাদের সাবজেক্টের জ্ঞানটাকে পরিপূর্ণ করতে সাহায্য করবে, মানে সাইন্টিফিক এভিডেন্স বেসড আমাদেরকে লার্নিং দেবে। তাহলে এক্ষেত্রে এই যে যে স্ট্রাকচার এন্ড ফাংশন, আমরা যখন এক্সারসাইজ করব আমাদের শরীরের গঠন ও কার্যকারিতা সম্পর্কে জানতে কে সাহায্য করবে? এখানে দেখো যে বিষয়গুলোকে আছে, ফার্স্ট যদি আমরা নিচের থেকে শুরু করি, ক্রান্থোমেট্রি। ক্রান্থোমেট্রি কাজ করে কি, বডি সাইজ, শেপ, প্রপোর্শন, হ্যাঁ, বা ট্যালেন্ট আইডেন্টিফিকেশন, স্পোর্টস পারফরমেন্স অ্যানালিসিস অ্যাকর্ডিং টু ইউর বডি ফিজিকের উপর ডিপেন্ড করে সেগুলোকে জানতে সাহায্য করে। কাইন্সোলজি কি করে, আমাদেরকে যে বিভিন্ন প্রকার জয়েন্ট আছে তার মোশন নিয়ে আলোচনা করতে সাহায্য করে। বায়োমেকানিক্স কি, ফোর্স নিয়ে আলোচনা করে, আমরা যে মুভমেন্ট করছি তার ফোর্স নিয়ে আলোচনা করে। তাহলে এক্সারসাইজ ফিজিওলজি কি করে, এক্সারসাইজ ফিজিওলজি হচ্ছে আমাদের ডিউরিং এক্সারসাইজ আমাদের বডিতে কি কি চেঞ্জেস আসছে, তাহলে কি ফাংশন, চেঞ্জেস মানে কি ফাংশন, তাহলে এই ফাংশন গুলোকে নিয়ে জানতে সাহায্য করবে কে, এক্সারসাইজ ফিজিওলজি। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে, সঠিক উত্তর অবশ্যই হবে এক্সারসাইজ ফিজিক্স। এক্সারসাইজ। নেক্সট, তাহলে সাইকোলজি কন্ট্রিবিউট টু ফিজিক্যাল এডুকেশন বাই, সাইকোলজি মিন্স, সাইকোলজি মানে কি আমাদের বিহেভিয়ার, আমাদের যে যা যা মেন্টাল বিহেভিয়ার গুলো আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে সেইগুলো। সিম্পল এখানে দেখো দেখো যে বিষয়গুলোকে আছে
যে একটা হচ্ছে ক্যালকুলেটিং অফ ভেলোসিটি, না ভেলোসিটি কে মেজার করবে বলো দেখি? বায়োমেকানিক্স। বায়োমেকানিক্স। ইমপ্রুভ ফ্লেক্সিবিলিটি সেটা কে মেজার করবে? টেস্ট সায়েন্স ফিজিক্যাল, না না ফ্লেক্সিবিলিটি কাইনেসোলজি করবে, সেটা পরের পার্ট, অন্য অ্যানালিসিস। সিম্পল আমরা বলি ফিজিক্যাল ফিটনেস টেস্ট, পিএফটি। ফিজিক্যাল ফিটনেস টেস্ট দিয়েই তো আমরা ফ্লেক্সিবিলিটি মেজার করব। মেজারিং হাইট, হাইট কে মেজার করবে? অ্যানথ্রোমেট্রি বা কিনান্থ্রোমেট্রি। তাহলে আন্ডারস্ট্যান্ডিং দ্য বিহেভিয়ার অ্যান্ড মোটিভেশন, তাহলে এগুলো কি মেন্টাল প্রসেস? তোমার কি বিহেভিয়ার হবে, অ্যাটিটিউড কি হবে, তোমার মোটিভেশন, এগুলো কি আমরা দেখতে পাই? পাই না তো। এগুলো তো অবজার্ভ করি আমরা, সরাসরি কি দেখতে পাই? পাই না। তুমি যা বিহেভিয়ারটা করছো তার সেটারই প্রতিফলিত আমরা জাস্ট তার আউটলুকটাকে দেখতে পাচ্ছি। তাহলে এই যে বিহেভিয়ার সাইকোলজি মানে কি, আমাদের হিউম্যান বিহেভিয়ার, হিউম্যান অ্যাটিটিউড, হিউম্যান মোটিভেশন, স্ট্রেস, অ্যাংজাইটি, এই সমস্ত ফ্যাক্টরগুলো, যে ফ্যাক্টরগুলো আমাদের মেন্টাল ফ্যাক্টর, যে ফ্যাক্টরগুলোকে আমাদের সাইকোলজির মাধ্যমে সেগুলোকে অবজার্ভ করা হয় বা সেগুলোকে জানা সম্ভব হয়। তাহলে এখানে সাইকোলজি কন্ট্রিবিউট করে। তো সাইকোলজি কি কন্ট্রিবিউট করে? একদম সিম্পল জিনিস, কন্ট্রিবিউট করবে কি আমাদের বিহেভিয়ার, মোটিভেশন। তাহলে এখানে অপশন কি হওয়া উচিত? অপশন এ। এবার আসে দেখো, বায়োমেকানিক্স সাপোর্ট কোচেস বাই, এই যে বায়োমেকানিক্স কোচ তো পরে আসে, বায়োমেকানিক্সটা কি? বায়োমেকানিক্স আমরা যে মুভমেন্ট গুলোকে করছি সেই মুভমেন্ট গুলোকে সঠিকভাবে অ্যানালিসিস করতে সাহায্য করবে, সঠিকভাবে তার যে লস আছে, তার যে ফোর্স আছে সেগুলোকে সঠিকভাবে জানতে সাহায্য করবে। যে আমি হাতটাকে কেন পেছনে তুলতে হবে, আমাকে হাতটাকে কেন সামনে তুলতে হবে, কেন দৌড়ানোর সময় পায়ের টোটাকে আগে ফেলতে হবে, এই বিষয়গুলো কে জানবে? বায়োমেকানিক্স জানবে, জানায়। তাহলে বায়োমেকানিক্স তাহলে কোচেদের কিভাবে সাপোর্ট করবে? যারা বিভিন্ন গেমস অ্যান্ড স্পোর্টস এর কোচ আছে তাদেরকে কিভাবে সাহায্য করবে? তাদেরকে সাহায্য করবে সেই পার্টিকুলার স্কিল বা টেকনিক গুলোকে ডেভেলপ করতে গেলে কিভাবে মুভমেন্ট করা দরকার, কিভাবে মুভমেন্ট করা দরকার। তাহলে এই যে যে আমরা স্পোর্টস পারফরমেন্সের যে টেকনিক গুলো আছে সেই টেকনিক গুলো কি কোচেরা তো সেগুলোকে প্র্যাকটিস করবে বিভিন্ন ডিলের মাধ্যমে। তাহলে সেই ডিল গুলোর সময় বা সেই টেকনিকটা করার সময় আমাদের মুভমেন্ট কেমন হওয়া উচিত তার সায়েন্টিফিক এভিডেন্স দেবে বায়োমেকানিক্স। তাহলে এই যে এখানে দেখো যে অপশন গুলো আছে, সেই অপশন গুলো দেখো। আমরা যদি একটুখানি নিচ থেকে আসি, চেক ইন পালস, পালস মেজার করবে কে? কোন বিষয়ে পালস মেজার করবে? কোন বিষয় বলো? ইন্টারডিসিপ্লিনারি যে সাবজেক্ট আছে তার মধ্যে পালস কোন সাবজেক্টের আন্ডারে পড়ে? কিনান্থোপোমেট্রি। কিরান্থোমেট্রির মধ্যে পালস পড়বে? কিরান্থোমেট্রি ম্যাটার অ্যানাটমি। অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, অ্যানাটমি বলা যাবে না, ফিজিওলজি। প্রোভাইডিং ফুড প্ল্যান, এটা কিসের মধ্যে পড়বে? সরি স্যার, ফুড প্ল্যান, এটা কি? নিউট্রিশন। ভেরি গুড। মোটিভেটিং মেন্টালি, এটা কিসের মধ্যে পড়বে? সাইকোলজি। সাইকোলজি। তাহলে বাকি রইলো কি? অ্যানালাইজ টেকনিক সায়েন্টিফিক্যালি। দেখো সায়েন্টিফিক্যালি তোমার টেকনিকটাকে অ্যানালাইজ করতে কি বায়োমেকানিক সাহায্য করবে? তুমি এখানে দাঁড়িয়ে আছো, সিম্পল বায়োমেকানিক যখন, যদিও তোমাদের নেই পড়ানো, যদি হয় পড়াবো ভাবনা। এখানে তুমি দাঁড়িয়ে আছো, তোমাকে এখানে যেতে হবে। তাহলে এখানে যেতে গেলে তোমাকে তো মুভমেন্ট করতে হবে। কিভাবে মুভমেন্ট করলে তুমি খুব এফিশিয়েন্টলি অ্যাকুরেটলি ওখানে পৌঁছাবে? এই যে ওয়ার্ক করবো, স্যার আমি হেঁটে হেঁটে যাবো, ভেরি গুড। তাহলে হাঁটতে গেলে তুমি কি গোড়ালি আগে ফেলবে না টো আগে ফেলবে? কোনটায় তোমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেশি? হ্যাঁ, বা কিভাবে তুমি যাবে? এই যে ধরো বা তুমি মুভ করছো, হাতটা সুইং হয়, হাতটা কতটা ডিগ্রি ভাবে সুইং হবে? হ্যাঁ, হাতে সুইং করার সময় কি হাতের এলবো জয়েন্ট এগুলো কি বেন্ড থাকবে না হাতটাকে পুরো সোজাসুজি থাকবে? তো এই যে মুভমেন্টটাকে তোমাকে সায়েন্টিফিক্যালি অ্যানালিসিস করতে সাহায্য করে বায়োমেকানিক্স। মাথায় ঢুকিয়ে নাও, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে কোশ্চেন নাম্বার 11। আবার দেখো এই প্রশ্ন রিলেটেড এসে তোমরা এবার উত্তরটাকে দেবে। ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ
স্ট্রেংথ ফিজিক্যাল এডুকেশন ভাই কিভাবে আন্তঃবিষয়ক বিষয়গুলো শারীর শিক্ষাকে শক্তিশালী স্ট্রেংথ দেন, মানে কি শক্তিশালী করছে, কিভাবে করে বলো, এখানে যে অপশন গুলো আছে, এই যে আমরা লিঙ্কিং থিওরি প্র্যাকটিস প্র্যাকটিসের মাধ্যমে লিঙ্কিং লিঙ্কিং থিওরি উইথ প্র্যাকটিস। কেন থিওরি বলছে? থিওরি বলছে মানে ওই যে ফিজিক্যাল এডুকেশন মানে কি ভ্যারাইটিস অফ মুভমেন্ট অ্যাক্টিভিটি, তাহলে মুভমেন্ট অ্যাক্টিভিটি গুলো যদি করতে চাই, এই মুভমেন্ট আমি কেন করছি, এটা করলে আমার কি বেনিফিট হবে, তার যথেষ্ট থিওরিটিক্যাল এভিডেন্স থাকা দরকার। তাহলে থিওরিটিক্যাল এভিডেন্সের সাথে সাথে আমরা কি করবো, সেটাকে প্র্যাকটিস করব, সেটাই তো সাহায্য করে ইন্টারডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। তাহলে লিঙ্কিং উইথ থিওরি অ্যান্ড প্র্যাকটিস। এরপর আসে কোশ্চেন নাম্বার 12। দ্য ওয়ার্ড এডুকেশন লিটারালি মিন্স, এডুকেশন শব্দটির আক্ষরিক অর্থ কি? এডুকেশন মানে কি আমাদের যে সুপ্ত যে চাহিদা, সুপ্ত যে বাসনাগুলো আমাদের মনের ভিতর লুকিয়ে থাকে, সেগুলোকে কি করা, বাইরে বের করে আনা। তাহলে বাইরে বের করে নিয়ে আসা। বাইরে বের করে আনা, এটাই মূল এডুকেশনের আক্ষরিক অর্থ। তাহলে দেখো এখানে যে অপশন গুলো দেওয়া আছে, হ্যাঁ, সেগুলো দেখো আমরা যদি একটু নিচ থেকে আসি, যে টু রেস্ট্রিক্ট ইনস্টিংক্ট, ইনস্টিংক্ট মানে আভ্যন্তরীণ, রেস্ট্রিক্ট মানে কি বাধা দেওয়া, আভ্যন্তরীণ প্রতিভাগুলো কি বাধা দিতে সাহায্য করে? কখনোই করে না। ডিসিপ্লিন বিহেভিয়ার, শুধুমাত্র কি বিহেভিয়ারকে আমাদের শৃঙ্খলাবদ্ধ করতে সাহায্য করে? কখনোই না। টু ট্রেন ফিজিক্যালি, শুধু ফিজিক্যালি আমি তাকে ট্রেন করব। এখানে দেখো টু লিড আউট অর ব্রিং ফোর্থ, লিড আউট মানে কি বের করে আনা, হ্যাঁ, ব্রিং ফোর্থ মানে কি সামনের দিকে বের করে আনছে। তাহলে এইখানে অপশন কি হবে? অপশনে লিড আউট অর ব্রিং আউট। কোশ্চেন নাম্বার 13। Which statement best justify physical education as a science and art? এখানে বলেছে যে ফিজিক্যাল এডুকেশন একদিকে যেমন বিজ্ঞান, আর একদিকে যেমন আর্ট মানে হচ্ছে কলা বিজ্ঞান। তাহলে এই যে শারীর শিক্ষা, বিজ্ঞান এবং শিল্পকলা, এই উভয়ের মধ্যে ব্যাখ্যা করে নিচে যে অপশন গুলো আছে তার মধ্যে কোনটি? সায়েন্স মানে কি সেখানে সায়েন্টিফিক এভিডেন্স থাকবে, আর আর্ট মানে কি সেখানে হচ্ছে তোমার একটা আর্টিস্টিক, হ্যাঁ, কত ক্রিয়েটিভিটি, কত ভালো করে সেই বিষয়টাকে করা যায়। তাহলে এখানে যে অপশন গুলো দেওয়া আছে দেখো, সেখানে কোনটা সঠিক বলে তোমাদেরকে মনে হয়? It applies scientific principle. অ্যাপ্লাই সায়েন্টিফিক প্রিন্সিপাল, আমরা সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলোকে অ্যাপ্লাই করব, সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলোকে অ্যাপ্লাই করব ক্রিয়েটিভলি ফর পারফরমেন্স ইমপ্রুভমেন্ট। ক্রিয়েটিভলি মানে কি, এই যে আমরা আমরা যদি দেখি যে সমস্ত ইন্টারন্যাশনাল প্লেয়ার গুলোকে যদি দেখি, সেটা ফুটবল হতে পারে, আবার ক্রিকেট হতে পারে, সবার কি ব্যাট ধরার টেকনিক, সবার কি ব্যাট ধরার কৌশল এক না। নয়, আলাদা। তাহলে এই যে সবার ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা মানে কি, সবার ওন ক্রিয়েটিভিটি, সে সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলো মেনেই কাজটা করছে, সে ফ্রন্ট ফুট ড্রাইভ করছে, কিন্তু সে ফ্রন্ট ফুট সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলোকে মেনে করছে, কিন্তু প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটির উপর বেস করে সে কিন্তু তার স্কিলটাকে, পারফরমেন্সটাকে ডেভেলপ করার চেষ্টা করছে। তাহলে এই যে ক্রিয়েটিভিটি মানে কি, সেটা একটা আর্ট, তার কিভাবে বিষয়টাকে আমি উপস্থাপন করব, তার উপর বেস করে করবো, সায়েন্টিফিক প্রিন্সিপাল গুলোকে ফলো করব, করে আমি আমার নিজের যে ক্ষমতা আছে, নিজের যে দক্ষতা আছে, সেই বিষয়টাকে উপস্থাপন করব। ধরো আমি তোমাদেরকে পড়াচ্ছি, যা বিষয়ের যে নলেজ আছে সেই বিষয়টাকে, সেই নলেজ গুলোকে রেখে আমি আমার মতো এই যে প্রেজেন্টেশন টেকনিক তোমাদেরকে দিচ্ছি, এটা কি, এটা একটা আর্ট। তাহলে একদিকে যেমন সায়েন্টিফিক নলেজের উপর বেস করে আমি আমার সেই বিষয়টাকে আমি কিভাবে উপস্থাপন করব, তার যে এই যে চিন্তা ভাবনা, তাহলে এইটা একদিকে যেমন দেখো সায়েন্টিফিক নলেজ, আর একদিকে হচ্ছে আমি উপস্থাপন করছি আমার আর্টিস্টিক চিন্তা ভাবনা বা আমার ক্রিয়েটিভিটির উপর বেস করে। তাহলে এই যে দুটো বিষয়ের যে সমন্বয়, সেটা কিন্তু ফিজিক্যাল এডুকেশনের মধ্যে আছে। এই জন্য ফিজিক্যাল এডুকেশনকে বলা হয় ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ আর্ট অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অ্যাজ এ সায়েন্স, বোথ। একদিকে যেমন বিজ্ঞান, আর একদিকে যেমন কলা। তাহলে এখানে অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14।
According to Joseph F. Williams, physical education aims at উইলিয়ামস এর মতে ফিজিক্যাল এডুকেশনের মতে শারীরিক শিক্ষার প্রধান উদ্দেশ্য কি ছিল? Physical activities. এডুকেশন থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি, এটা তো সংজ্ঞার মধ্যে আছে। কোশ্চেন নাম্বার 15, দ্য এডুকেশনাল ভ্যালু অফ ফিজিক্যাল এডুকেশন লাইস, শারীরিক শিক্ষা মূল্য নিহিত হয় কিসের মাধ্যমে? এডুকেশনাল ভ্যালু অফ ফিজিক্যাল এডুকেশন কি হয়? Experience-based learning. experience based learning. Very good. Question number 16, the social misconcept, সামাজিক misconcept, physical education is inferior to academic arise due to, বলছে শারীরিক শিক্ষা একাডেমিক বিষয় থেকে নিম্নমানের। শারীরিক শিক্ষা অন্যান্য যে সমস্ত সাবজেক্ট গুলো আছে তার থেকে নিম্নমানের, এই ভুল ধারণার মূল কারণ কি? Academic bias in society. Very good. Academic bias in society. Question number 17, the root পাবলিক মিসআন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন, জনগণের ভুল ধারণার কারণ কি? জনগণের মধ্যে Inadequate curricular integration. inadequate curricular integration. Very good. Question number 18, misconception about physical education can be corrected through, এই যে মিসকনসেপশন গুলো আছে সেটা কিভাবে কারেক্ট করা সম্ভব? Evidence-based research. গবেষণার মাধ্যমে। এভিডেন্স বেস মানে যাই করি না কেন, যেহেতু আমাদের মুভমেন্ট অ্যাক্টিভিটি, তাহলে এই মুভমেন্ট গুলোকে আমরা কেন করছি আর একটা সাইন্টিফিক যদি আমরা সঠিক এভিডেন্স দিতে পারি তাহলে মানুষের মধ্যে ভুল ধারণাগুলো দূর হবে। সেই জন্য বলছি এভিডেন্স বেস রিসার্চ বা এভিডেন্স বেস লার্নিং, যাই বলি না কেন। কোশ্চেন নাম্বার 19, দ্য মোস্ট ড্যামেজিং মিসকনসেপ্ট অ্যাবাউট ফিজিক্যাল এডুকেশন, সবচেয়ে ক্ষতিকারক ভুল ধারণা, ড্যামেজিং, মোস্ট ড্যামেজিং। It lacks intellectual value. ইন্টেলেকচুয়াল মানে বুদ্ধিমত্তার অভাব। বুদ্ধিমত্তার অভাব। ভেরি গুড। তাহলে এই যে সবার জনগণের মধ্যে কি এই সময় এই কথাটা আছে যে যারা ফিজিক্যাল এডুকেশন পড়ে তাদের আবার কি ধরনের জ্ঞান আছে? তাদের কোনো জ্ঞান আছে নাকি? তাদের কোনো নলেজ নেই। তাদের সব বুদ্ধি, বাংলায় বলা হয় হাঁটুতে বুদ্ধি থাকে। বাস্তবে কি তাই? আমাদের কি সব হাঁটুতে বুদ্ধি? তাহলে এই যে ভুল ধারণা, সবথেকে ভয়ঙ্কর ক্ষতিকর ভুল ধারণা, যেটা পুরো সোসাইটি থেকে শুরু করে ইনক্লুডিং অল আদার্স টিচারদের মধ্যে এই কনসেপ্ট গুলো আছে, এগুলো কিন্তু আমাদেরকে দূর করতে হবে। তার জন্য আমাদেরকে এভিডেন্স বেসড লার্নিং কিন্তু আমাদেরকে জানতে হবে সমস্ত বিষয়টা, যে ফিজিক্যাল এডুকেশন কি করছে না করছে, এবং সেটা কিন্তু সোসাইটির কাছে সেই বার্তাটাকে পৌঁছাতে হবে। সোসাইটির কাছে কিন্তু এই ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে এটাই জানে যে এরা সাধারণত সারাদিন রাত খেলে, এরা পড়াশোনার কি মানে বোঝে। Question number 20, the concept of games period only reflect the concept of, এই যে আগের দিন পড়াতে পড়াতে তোমাদেরকে বলছিলাম যে স্কুলে সাধারণত কিছু কিছু টিচার আছে শুধুমাত্র গেমস পিরিয়ড ফিজিক্যাল যারা ফুটবল দিয়ে খেলতে দিয়ে দিল। তাহলে এই যে গেমস পিরিয়ড কি রিফ্লেক্ট করে? শুধুমাত্র গেমস পিরিয়ড ফিজিক্যাল এডুকেশন Misunderstanding of physical education value. ভ্যালু, কারণ এই ধরনের অ্যাক্টিভিটির জন্যই ফিজিক্যাল এডুকেশনের যে ভ্যালু সেগুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। এর জন্য দায়ী শুধুমাত্র সোসাইটিকে করলে হবে না, আমাদের এক শ্রেণীর টিচার আছে দায়ী এর জন্য। আমি পরিষ্কার বলতে আমার দ্বিধা নেই, পুরো এক শ্রেণীর টিচারই আছে যারা ফিজিক্যাল এডুকেশনের মূল বিষয়টাকে ছেড়ে দিয়ে গেমস অ্যান্ড স্পোর্টসটাকে নিয়ে বেশি মাতামাতি করে। আদৌ গেমস অ্যান্ড স্পোর্টস আমাদের কাজ নয়। গেমস অ্যান্ড স্পোর্টস এর জন্য স্পোর্টস সায়েন্স আছে, সেই বিষয়গুলো আছে, যারা কোচ আছে ট্রেনার আছে তাদের কাজ, ফিজিক্যাল এডুকেশনের কাজ নয় এটা। Question number 21, physical education is often misunderstood because, শারীরিক শিক্ষাকে ভুল বোঝার কারণ কি? ফিজিক্যাল এডুকেশন ইজ অফটেন মিসআন্ডারস্টুড বিকজ, শারীরিক শিক্ষাকে আমরা ভুল বুঝি কেন? Physical outcomes more than education aims. It emphasizes physical outcome more than educational aim.
এটা একটু বলি, এখানে না বললে হবে না। এখানে এই যে মিসকনসেপ্ট হওয়ার মূল কারণটাই হচ্ছে, আমরাও বলি যারা আছে, যে আমরা কি করি, এই যে ফিজিক্যাল এডুকেশনের যে মূল লক্ষ্য, সেই লক্ষ্যকে আমরা ফোকাস করতে গিয়ে মাঝে মধ্যে এমন কিছু করে ফেলি যে ফিজিক্যাল অ্যাক্টিভিটির উপর আমরা অত্যাধিক মাত্রায় জোর দিয়ে ফেলি। অত্যাধিক মাত্রায় জোর দেওয়ার ফলে আমাদের যে শিক্ষার লক্ষ্যে পৌঁছাবো, সেই জায়গাটা আমাদের কাছে একদিকে জোর দিলে কি হয়, আর একদিকে তখন নিশ্চয়ই কমতে থাকবে। আমরা এই দুটোকে কখনোই আমরা ব্যালেন্স করতে পারি না। আমরা সবসময় কি করি, সে ফিজিক্যাল এডুকেশন মানেই তোমাকে মাঠে দৌড়াতে হবে, তোমাকে কন্টিনিউস গাধার মতো খাটতে হবে, তোমাকে ফিজিক্যালি ফিট হতে হবে, হেভি বডি বানাতে হবে, হেভি মাসেল বানাতে হবে, হেভি পাওয়ার বানাতে হবে। না, এটা কাজ নয় ফিজিক্যাল এডুকেশন। তোমাকে ফিট থাকতে হবে, সুস্থ থাকতে হবে। সুস্থ থাকার জন্য তোমাকে অত্যাধিক মাত্রায় তোমাকে ফিজিক্যাল অ্যাক্টিভিটি এই ধরনের করার কোনো প্রয়োজনীয়তা নেই। তোমাকে সুস্থ থাকতে হবে, নিজেকে সুস্থ থাকতে হবে এবং সোসাইটিকে সুস্থ রাখতে হবে। তোমাকে কি করতে হবে, তোমার যে কাজ, যে আমাদের প্রত্যেকটা মুভমেন্ট কিভাবে সেই মুভমেন্টটাকে করা উচিত, কিভাবে সেই মুভমেন্টটাকে আমরা করব, সেটা নিজে জানা, সোসাইটিকে জানানো, এটাই ফিজিক্যাল এডুকেশনের কাজ। কিন্তু এই এডুকেশনাল এম এর লক্ষ্যকে পৌঁছাতে গিয়ে আমরা কি করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটি আছে তার উপর আমরা অত্যাধিক মাত্রায় জোর দিই, যেটার জন্য একটা মিসআন্ডারস্টুড বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে। এই ভাবনাগুলো থেকে আমাদেরকে বেরোতে হবে। অনেকে আমরা বলি না যে তুই তো ফিজিক্যাল এডুকেশন পড়ছিস, দেখো কেমন চেয়ার, আরে একটা মাসেল বিল্ড করলেই কি তার ফিজিক্যাল এডুকেশন ভালো হয়ে যাবে? তাহলে তো ফিজিক্যাল ট্রেনিং করছে। ফিজিক্যাল ট্রেনিং আর ফিজিক্যাল এডুকেশন কি এক জিনিস? এগুলোকে বোঝানো হবে। কোশ্চেন নাম্বার 22, টু চেঞ্জ পাবলিক পারসেপশন চেঞ্জ করবো কিসের, অফ ফিজিক্যাল এডুকেশন। ভালো করে বুঝবি পাবলিক পারসেপশন কি আছে। পারসেপশন মানে কি, ভাবনা। পাবলিক কি ভেবে আছে ফিজিক্যাল এডুকেশন সম্পর্কে, ভ্রান্ত ধারণা। এডুকেটর শুড, অ্যাজ এ ইউ ফিজিক্যাল এডুকেশন টিচার, তোমার কি করা উচিত, কি করা উচিত? এই পাবলিকের মধ্যে জনগণের এই যে দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য অ্যাজ এ ফিজিক্যাল এডুকেশন টিচার তোমার দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত? অবজেক্টিভ উইথ একাডেমিক আউটকামকে পেয়ার করতে হবে। অবশ্যই ইন্টিগ্রেট করব ফিজিক্যাল এডুকেশন অবজেক্টিভ। ইন্টিগ্রেট মানে কি, একত্রিত করব যে শারীরিক শিক্ষার যে উদ্দেশ্যগুলো আছে, কার সাথে একত্রিত করব, উইথ একাডেমিক আউটকাম। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ এই যে সবসময় দেখবে স্কুল কলেজ যাই হোক না কেন, সবসময় ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টকে একটা হিউজ সাবজেক্ট হিসাবে করা হয়। এইটা পড়ে কি হবে, এই সাবজেক্টের কোনো বিষয় নেই, এই সাবজেক্টের অন্য সাবজেক্টের সাথে এর আলাদা, অন্য সেখানে একাডেমিক অ্যাসপেক্ট আছে, এখানে কোনো একাডেমিক অ্যাসপেক্ট নেই। এই কনসেপ্ট গুলো সাধারণত স্কুলগুলো আছে। তাহলে এই দৃষ্টিভঙ্গি যদি আমরা পরিবর্তনগুলোকে না আনতে পারি, আমাদের সিলেবাসের মূল ধারা যদি আমরা চেঞ্জ না করতে পারি, তাহলে কিন্তু এই জায়গাগুলোতে খুব মুশকিল আছে। এখন এই জায়গাগুলো করবেটাকে, আমরা সবাই ভাবি দূর কেউ কিছু করছে না, না, সবার একটা নিজে থেকে শুরু করতে হবে, নিজেকে করতে হবে। কোশ্চেন নাম্বার 23, এডুকেশন ফর অল থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি রিপ্রেজেন্ট। এডুকেশন ফর অল, শিক্ষা সবার জন্য, কিসের মাধ্যমে, থ্রু ফিজিক্যাল অ্যাক্টিভিটি। কি রিপ্রেজেন্ট করে, কি বোঝায়, সবার জন্য শিক্ষা। ডেমোক্রেটিক প্রিন্সিপাল। ডেমোক্রেটিক প্রিন্সিপাল, ভেরি গুড। Question number 24. A true physical education program must focus on. A true physical education program, একটি প্রকৃত শারীরিক শিক্ষার কর্মসূচি কিভাবে গড়ে ওঠে, কি ফোকাস করে? ক্যারেক্টার এন্ড ডেভেলপমেন্ট। ভেরি গুড। যারা বলছো না একটু তারা উত্তরগুলো দাও। বায়োমেকানিক্স সাপোর্ট ফিজিক্যাল এডুকেশন বাই, অনেকবার বলেছি বায়োমেকানিক্স নিয়ে, কি সাপোর্ট করে বলো দেখি তোমরা। মুভমেন্ট, Explaining mechanical principle of movement. Question number 26. Kinanthrometry is essential for. Kinanthrometry প্রয়োজন কেন? identification and performance. talented identification. Very good.
Question number 27. Which of the following best differentiate physical education from physical training? Very good প্রশ্ন। ফিজিক্যাল এডুকেশনের সাথে ফিজিক্যাল ট্রেনিং এর মধ্যে পার্থক্য করে কি? বলো। লার্নিং এর সঙ্গে লার্নিং আউটকাম ফিজিক্যাল এডুকেশন emphasis learning outcomes. ফিজিক্যাল এডুকেশন এমফাসিস লার্নিং আউটকাম। ঠিক আছে। Question number 28. According to modern view, physical education is an applied field of হিউম্যান Human সায়েন্স science. Human science. ঠিক আছে the cognitive domain মানে জ্ঞানমূলক ফিজিক্যাল এডুকেশন মেইনলি কি ডিল করে মেন্টাল। Understanding rules, Understanding practice, principles. Very good. Question number 30. Psychomotor domain focus on Skill, performance, and motor coordination. Performance, motor coordination. very good. Physical education as a discipline is Multidisciplinary science. very good. Interdisciplinary nature of physical education helps অনেকবার বলেছি এভিডেন্স interdisciplinary বেসড প্র্যাকটিস Evidence-based practice. very good. Physical education support cognitive development through cognitive development Neuromotor learning process. education through movement focus on Learning by লার্নিং বাই doing. the social aim of physical education sometimes conflict দ্বন্দ্ব তৈরি করে social aim of physical education sometimes conflict with the individual aim because Individual excellence may ইন্ডিভিজুয়াল dominate এক্সেলেন্স ডোমেন গ্রুপ হারমোনি 36 sports medicine differ from exercise physiology medicine এর থেকে exercise physiology কি ডিফার করে মেডিসিনের কাজ কি অনেক থেরাপিউটিক the therapeutic, other is performance performance oriented. very good Enantiometry sometimes misconcepted bias Enantiometry বডি মাস ইন্ডেক্স Body স্টাডি mass অনলি index only. very আরো তো অন্যান্য কিছু করে এটা শুধু করে না very good which of the following is not a true objective of physical education true often confused as on উইনিং মেডেল লক্ষ্য না উইনিং মেডেল জিতাটাই ইয়ে না বাকিগুলো লক্ষ্য physical education is often misunderstood as training due to its emphasis on শারীরিক শিক্ষা প্রশিক্ষণে স্কিল মাস্টারি স্কিল মাস্টারি করা কি ফিজিক্যাল এডুকেশনের কাজ না ওই কি বলছো এটা তো কাদের কাজ কাদের কাজ মোরাল ভ্যালু স্পোর্টস ট্রেনার বা স্পোর্টস কোচিং Which statement create maximum confusion about aims of physical education? Which statement create maximum confusion? সর্বাধিক বিভ্রান্ত সৃষ্টি করে কোন লক্ষ্য? ফিটনেস is the end of education. of the education. বল Fitness is the end of End of education. education. Fitness is the end of education. Very good. A biomechanist emphasizing energy efficiency only ignore যে বায়োমেকানিক শুধুমাত্র যে দক্ষতার উপরে জোর দেয় তা উপেক্ষা করে কে Athletics and psychological factors. Psychological factors. এরপর আসছি কোশ্চেন নাম্বার 42 দ্য অবজেক্টিভ অর্গানিক ডেভেলপমেন্ট মানে আমাদের ন্যাচারাল যে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বলছে সেটাকে ইন ফিজিক্যাল এডুকেশন প্রাইমারিলি কনসার্ন Functional efficiency of body organ. Functional efficiency of body organ. Very good. 43. The integration of craniometry with talent identification sometimes causes confusion because ভালো করে পড়বো craniometry talent identification করছে কিন্তু কখনো কখনো
কনফিউশন তৈরি করছে, তার কারণ The physical measurement Physical may measurement, not not May may not not predict predict the psychological. psychological psychological traits. Very good. Question number 44. The essence of physical education as a discipline lie primarily. শারীরশিক্ষার যে মূল সত্তা প্রথমত নিহিত থাকে কিসের মাধ্যমে? Cognitive and emotional Cognitive and growth through emotional physical through activity. physical activity. Very good. Question number 45. The interdisciplinary nature of physical education signify Integration of multiple science, human movement, of human understanding. movement understanding. very good, very good. Question number 46. এটা করা আছে Which branch of sports science? Which branch of sports science study muscle action during movement? তো করাই যাচ্ছে। কাইনেসিস যেটা লিখা আছে করাই ছিল According to the interdisciplinary approach, physical education is a composite of multiple science enhancing human performance. human performance. very good. 48. Which among following correct concept biomechanics and conceptual? The biomechanics Biomechanics explain explain how how movement occurs. movement Science explains how. explain. Very good. Misconception about physical education are sustained when শারীরশিক্ষার ভুল ধারণা Its scientific aspect Its are scientific neglected. aspect is neglected. Very good. Question number 50. The term of interdisciplinary approach in physical education is often misunderstood. ভালো করে দেখো, misunderstood প্রায়ই ভুলভাবে বোঝানো হয়। Mixing subject without scientific basis. Very good. Question number 51. Which of the following is a false assumption about physical education? False assumption. ভুল অনুমান। It is limited play and sports only. It limited to play and sports only. Which of the following false assumption? ওইটাই তো it is limited to play and To play and sports only. ওইটাই তো Question number 52. এখানে কতগুলো ম্যাচিং প্রশ্ন দেওয়া আছে, যে ম্যাচ দ্য ফলোইং এমস, এখানে কলম এ আর বি এর সাথে ম্যাচিং করতে দিয়েছে, তাই তো? হ্যাঁ তাহলে অর্গানিক Organic ডেভেলপমেন্ট, development, physical growth and fitness, physical growth and fitness, neuromuscular Neuromuscular development, development coordination, কি করবে? skill efficiency, coordination and skill efficiency, ইমোশনাল ডেভেলপমেন্ট কি করবে? self control and self-control and সোশ্যাল confidence, ডেভেলপমেন্ট কি করবে? টিম স্পিরিট এন্ড team তাহলে spirit পরপর and পরপর কি আছে? cooperation. তাহলে দেখো একের এ, বি এর 2, সি এর 3, ডি এর 4, এটা কি আছে? নেক্সট, ফিজিক্যাল ফিটনেস কি ডেভেলপ করবে? Ability to perform ability daily to perform tasks daily tasks efficiently, efficiently, ফিজিক্যাল লিটারেসি কি করবে? confidence and confident to in competence movement, in movement, ফিজিক্যাল এডুকেশন কি করে? all round all-round personality personality development, development, আর স্পোর্টস ট্রেনিং কি করবে? systemic performance improvement. তাহলে পরপরই আছে, তাহলে এক্ষেত্রে A1, B2, C3, D4। 54 এক্ষেত্রেও আছে। এক্সারসাইজ ফিজিওলজি কি করবে? এক্সারসাইজ ফিজিওলজি energy metabolism. ট্রেনিং Motivation and না, মোটিভেশন কেন হবে? মোটিভেশন তো স্পোর্টস সাইকোলজি। sorry. হ্যাঁ এনার্জি, হ্যাঁ স্পোর্টস সাইকোলজি, মোটিভেশন বায়োমেকানিক্স কি করবে? লজ অফ মোশন। মেডিসিন কি করবে? ইনজুরি প্রিভেনশন। ইনজুরি প্রিভেনশন করবে। যেটা ধরো Rehabilitation. ইন কেস এই ধরনের কোন যখন ম্যাচিং যখন দেখছো একটা অপশন পাচ্ছ না, সেটাকে স্কিপ করো, অন্যগুলোকে ম্যাচিং করার চেষ্টা করো। লাস্ট কোশ্চেন, ম্যাচ অফ দ্য ফলোইং কনসেপ্ট বায়োমেকানিক্স কি করছে? আমাদের হিউম্যান মুভমেন্ট মুভমেন্ট, লজ অফ মুভমেন্ট হবে স্যার। স্যার হবে না, দুই একটা হবে না, লজ অফ মুভমেন্ট। হ্যাঁ, Application of physical law of movement. হ্যাঁ মুভমেন্ট হবে। সাইকোলজি কি করবে? হিউম্যান মুভমেন্ট স্টাডি অফ হিউম্যান মুভমেন্ট করবে। অ্যানথ্রোপোমেট্রি কি করবে? বডি সাইজ শেপ ও মেজারমেন্ট অফ কম্পোজিশন। সাইজ এন্ড স্পোর্টস মেডিসিন কি করবে? প্রিভেন্ট ট্রিটমেন্ট। প্রিভেনশন।
তাহলে দেখো, আমি তোমাদেরকে এই আমাদের 55টা কোশ্চেন শেষ হলো। আমি তোমাদেরকে আরেকবার রিকোয়েস্ট করব যে যাদের মনে হয়েছে যে এই টেস্টটা তোমার লিঙ্ক খোলাই আছে, লিঙ্ক খুলে রাখাই আছে, তোমরা চাইলে আরেকবার তোমাদের ফাঁকা টাইমে বসতে বসতে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে আরেকবার এটাকে করবে। তাহলে দেখবে অনেকটাই তোমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। নিজে একবার পড়বে, ধীরে পড়বে। আর যাদেরকে অনেকেই আমাকে বলছিল যে স্যার প্রশ্নগুলোর বাংলা ইংলিশ দুটো রাখলেই একটু সুবিধা হয়, সেক্ষেত্রে আমি বলেছিলাম যে ঠিক আছে, আমাদের প্রশ্নের বাংলাটা করাই আছে, ইংলিশের বাংলাটা তাহলে আমাদেরকে করে দিতে হবে। আমি সেই মতো করে তোমাদের পরবর্তী যে মক টেস্ট আছে, যেদিন আবার ফর নেক্সট ফ্রাইডে ফাউন্ডেশনের উপর থেকেই হবে, সেদিন আমি তোমাদেরকে ওই প্রশ্নের যে অপশন গুলো আছে সেই অপশনের বাংলাগুলোকেও করে দেবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, স্যার বলো। আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এবং আমাদের সাথে যদি যুক্ত হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যুক্ত করুন। আমাদের দুটি কোর্স প্যারালালি চলছে, আপার প্রাইমারি ও নেট সেটের কোর্স। তাই আমাদের সাথে যদি যুক্ত হতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারের সাথে যোগাযোগ করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।